আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঢাকা ব্লগ থেকে জাফর বলছিলাম। আজ কথা বলবো ইতালির সর্বশেষ যে ক্লিকটি হয়েছে এবং সারা বছরের যে জমা দেওয়ার ব্যাপারটা, সারা বছরের যে ক্লিক এই ব্যাপারে এবং বিপিএস গ্লোবাল নিয়ে এবং কবে এই যে আমাদের ক্লিক হয়েছে ফেব্রুয়ারি 5, 7 এবং 12 তারিখে এই নিউজটাগুলা কবে ওঠার সম্ভাবনা আছে। ইনশাল্লাহ আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন পারলে। যাই হোক, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা নভেম্বরে যারা ফাইল সাবমিট করছি এবং ফেব্রুয়ারিতে ক্লিক করছি, তো ভাই আমাদের নুনস্তা অনেকেই প্রশ্ন করে যে আমাদের নুনস্তা কবে উঠবে। তো যেহেতু আমাদের যাচাই বাছাই নভেম্বর ফাইল সাবমিট করছি ডিসেম্বর এবং জানুয়ারিতে যাচাই বাছাই হয়েছে এবং ফেব্রুয়ারিতে ক্লিক হয়েছে, তা সেক্ষেত্রে বলা যায় আমাদের এই এই অন্য বছরের যে নুনস্তা উঠতে যে সময়গুলো নিচ্ছিল, কিন্তু এই 2025-এ নুনস্তা উঠতে অত সময় নেবে না। হয়তো বা অনেকে ধারণা করতেছে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে কিংবা 15 তারিখে এদিক সেদিক প্লাস মাইনাস এই দিকে নুনস্তা মোটামুটি সবার ওঠা শুরু করবে। এবং কথা বলবো হলো বিএফএস গ্লোবাল। হ্যাঁ ভাই, এটা এখনো দুঃখের বিষয়, বিএফএস গ্লোবাল এখনো অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে না। যে সংস্থাগুলো আগের আছে তাদের সংস্থাগুলো হ্যাং হয়ে আছে, এখন তারা বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে না, কিন্তু খুব তাড়াতাড়ি এই বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করবে। বিএফএস গ্লোবালের সাথে অনেকের কথা হয়েছে যে না, তারা খুব তাড়াতাড়ি এই ব্যাপারে কথা বলবে। এবং ইতালির ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদি বর্তমানে আপনার বাংলাদেশে সফর করবে এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলবে, ওয়ার্কারদের বিষয় নিয়ে কথা বলবে এবং হয়তো খুব তাড়াতাড়ি যে সমস্যাগুলো ছিল এগুলো সমাধান হয়ে যাবে। আর 2025-এর আপনার যে ঝামেলাগুলো ছিল গত বছরগুলোতে, 2025-এর সেই ঝামেলাগুলো থাকবে না। বিএফএস গ্লোবাল থেকে 21 দিনের ভিতরে তার পাসপোর্ট ফেরত দিবে ভিসা সহ, যদি আপনার কাগজপত্র ঠিক থাকে। আরেকটা হলো কথা বলবার বিষয় হলো, সেটা হলো আমরা সম্প্রতিতে দেখতেছি যে আমাদের সারা বছরে ক্লিকদের যে অপশনটা দিচ্ছে ভাই, এই বিষয়টা হলো আমাদের এর তেমন কোনো লাভ হবে না। আমরা গত টার্মেও দেখছি যে সারা বছরই 23-এ দেখছি, 22-এ দেখছি যে আমরা সারা বছর ফাইল সাবমিট করতে পারছি, ক্লিক করতে পারছি, কিন্তু কি হয়েছে তাতে ভিসা একেবারেই হয় নাই। 1 থেকে 5 তারিখের 5 মিনিটের মধ্যে যে ফাইলগুলা ক্লিক হয়েছে সেই ফাইলগুলো ওঠার সম্ভাবনা অত্যন্ত বেশি। এবং যারা নভেম্বরে ফাইল সাবমিট করছে, তারপরে জমা দিচ্ছে ফেব্রুয়ারি 5, 7 এবং 12 তারিখে ক্লিক করছে, বিশেষ করে নন সিজনাল এবং সিজনাল যে যারা অ্যাপ্লিকেশন করছে তাদের ম্যাক্সিমামই নিউজ স্টার্ট হয়ে যাবে, 95% প্রায় নিউজ স্টার্ট হয়ে যাবে, হয়তো 100% উঠতে পারে। এটা একটা সুখবর সবার জন্যই। তো আমি বিদায় নিচ্ছি জাফর ঢাকা ব্লগ থেকে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।